ঠিক আছে, নোটটা তাহলে কোশ্চেনটা খোল। দেখ 30টা প্রবলেম আছে এখানে, একমাত্রিক গতি চ্যাপ্টার থেকে 30টা প্রবলেম। এই 30টা প্রবলেমের মধ্যে আমরা বেছে বেছে এখন করব। তার কারণ কিছু ম্যাথমেটিক্যাল টুলস আছে যেগুলো তোদেরকে শিখতে হবে, যে টার্মগুলো তোরা এখনো শিখিসনি, ওগুলো শেখার পর তারপরে বাকি প্রবলেমগুলোকে সলভ করবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা বেছে বেছে কিছুটা করব, একটু একটু ধারণা নেব। পুরো থিওরি ক্লাসটাকে কমপ্লিট করেছিলাম, লেখচিত্রগুলোকেও দেখিয়েছিলাম, তাই তো, গ্রাফগুলো দেখিয়েছিলাম, বেগ সময় লেখচিত্র, খুব কাজে লাগবে ওইসব জিনিসগুলো। দেখ প্রথম যে কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেন কি লেখা আছে? বাহ্যিক গতিশীল একটি কণার গতি হলো। দেখ বাহ্যিক কোনো বলের প্রভাব মুক্ত, মানে বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হচ্ছে না, তাহলে ওই বস্তুটার ত্রিমাত্রিক দেশে যদি গতিশীল থাকে, ত্রিমাত্রিক দেশ বলতে এখানে কি বলা হচ্ছে, 3D স্পেস, তাই 3D স্পেসে যদি গতিশীল থাকে, বস্তুটার উপর বল প্রয়োগ না করতে গেলে বস্তুটার কোনো বেগের পরিবর্তন হবে না এবং বস্তুটার অভিমুখেরও পরিবর্তন হবে না। এটা আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টার আগে থেকেই জেনে এসেছি। তাহলে বস্তুটা সরলরেখা বরাবর সোজা চলতে থাকবে, তাই তো। তাহলে এখানে বস্তুটার গতিশীলতা কেমন হবে? একমাত্রিক। ওকে, খাতা বের কর। বস্তুটির গতিশীলতা হবে একমাত্রিক। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখবি। 2 নম্বর কোশ্চেনটা একটু আলাদা ধরনের। দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ দেওয়া আছে। কি সমীকরণ দেওয়া আছে দেখ, x is equal to 5t square plus 2 and y equal to 2t square plus 5, এটা দেওয়া আছে। বলেছে বস্তুটার গতিপথ কি হবে। গতিপথের অপশন দেখ, অধিবৃত্তাকার, বৃত্তাকার, সরলরৈখিক, পরাবৃত্তাকার, তাই তো। প্রথমত আমি তোদেরকে কিছু ইকুয়েশন লিখে দিচ্ছি যেগুলো তোরা আগে থেকে চিনে রাখবি। ধর যদি কোনো সমীকরণ y equal to mx plus c এইরকম ফর্মে আসে, y x, mটা হচ্ছে একটা সংখ্যা, cটা হচ্ছে একটা সংখ্যা, যদি এরকম ফর্মে আসে তাহলে সেটাকে আমরা বলবো সরল রেখা। যে কোনো সরল রেখার সমীকরণকে এইভাবে প্রকাশ করায়, সেটা তোরা ক্লাস 11-এ ম্যাথমেটিক্সে শিখবি। ঠিক আছে, যেহেতু এখনো শিখিসনি তাই আমি উল্লেখ করে দিচ্ছি। বৃত্তাকার, যদি বৃত্ত হয় তাহলে দেখবি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কিছু কনস্ট্যান্টের স্কোয়ার হবে, এটাকে বলবো আমরা বৃত্ত। অধিবৃত্তাকার যদি থাকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হতে পারে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। বিভিন্ন ফর্মুলা আছে, আমি একটা দুটো করে লিখে রাখছি যাতে চিনতে পারিস। অধিবৃত্তাকার, ঠিক আছে। তারপর আরেকটা আছে পরাবৃত্তাকার, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয় তাহলে সেটা পরাবৃত্ত হবে। এবার অধিবৃত্ত কেমন, পরাবৃত্ত কেমন, সব ডিটেলসে শিখবো, একটু ধৈর্য রাখতে হবে। প্রথম প্রথম তো এই চ্যাপ্টারে সবকিছু একসাথে দিই, মানে বুঝতে পারছিস ম্যাথমেটিক্স এর কতটা ইম্পর্টেন্স আছে। উইদাউট ম্যাথমেটিক্স ফিজিক্সের ম্যাক্সিমামই তুই কিছু বুঝতে পারবি না। চল, তো এই হচ্ছে ইকুয়েশন গুলো। এবার আমাকে দেওয়া আছে x ইকুয়াল টু 5t স্কোয়ার প্লাস 2, এটা আমার কোশ্চেনে দেওয়া আছে, এবং দেওয়া আছে y ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস 5। এই তো দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ দিয়ে সাজাতে হবে এমন ভাবে যাতে এদের মধ্যে কিছু একটা হয়। তুই এই সমীকরণগুলোতে দেখতে পাচ্ছিস এক্স আর ওয়াই ছাড়া কিছু নেই, এক্স ওয়াই এক্স ওয়াই। তাহলে এক্স আর ওয়াই কে এক জায়গায় কম্বাইন করতে হবে। কি করে করা যায়, টি টাকে রিপ্লেস করলেই হয়ে যাবে। এখান থেকে দেখ আমি টি কি করে রিপ্লেস করছি, 5t স্কোয়ার ইকুয়াল টু যদি আমি এক্স মাইনাস 2 লিখি, কোনো ভুল আছে? এখান থেকে 2t স্কোয়ার সমান সমান ওয়াই মাইনাস 5, আশা করি কোনো ভুল নেই। টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2/5। সিমিলারলি টি স্কোয়ার ইকুয়াল টু ওয়াই মাইনাস 5/2। ঠিক আছে রে, দুটোই টি স্কোয়ার। তাহলে কম্পারিজন করলে কি হবে, এইটা ইজ ইকুয়াল টু এইটা, ব্যাস একটু গুণ করে নে, 2x মাইনাস 4 5y মাইনাস 25, और যে কোনো একটাকে রেখে দিই, 2x ইকুয়াল টু 5y মাইনাস 21। দেখতে এরকম হচ্ছে না, মাইনাস 4 দিকে গেলে প্লাস 4 হয়ে গেল, মাইনাস 21, বা x ইকুয়াল টু 5/2y
মাইনাস 21/2। দেখতে এই সমীকরণটার মতো। এটা y ইকুয়াল টু mx প্লাস c আছে, সরলরেখার সমীকরণ এরকম হতে পারে, x ইকুয়াল টু my প্লাস c, এমনও হতে পারে। ঠিক আছে, তো এই সমীকরণটা দেখতে থাক, ওইটার মতো লাগছে। x ইকুয়াল টু স্কোয়ার আছে কি এখানে? কোনো স্কোয়ার নেই, তাহলে এগুলোর মধ্যে তো পড়ছেই না, এই সমীকরণটা পড়ছে। তার মানে এটা কোন সমীকরণ হয়ে গেল? এটা হয়ে গেল সরল রৈখিক সমীকরণ। ঠিক আছে রে, পারা যাবে কিনা? যা ইকুয়েশন দিবে সেখান থেকে এই অজানা রাশি মানে টি থাকবে, এ থাকবে, বি থাকবে, যেটা থাকুক না ওকে রিপ্লেস করে সরিয়ে দিব। যে ফর্মটা আসবে সেই ফর্মটাকে চিনে নিব, এদের মধ্যে কার সাথে মিলছে সেই সমীকরণটাই হবে। ওকে, কর। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা পর, আমার মনে হয় তোরা পারবি এটা, যদি আগের ক্লাসটা ঠিক মতো করে থাকিস। এ থেকে বি বিন্দুতে গিয়েছে, তাই তো? কোন পথে গিয়েছে? অর্ধবৃত্তাকার পথে। কিন্তু জানতে চেয়েছে কণাটির বেগের মান কত, গড় বেগের মান কত। কণাটার বেগের মান কি করে বের করা যায়? বেগ মানে, ভেরি গুড, বেগ মানে হচ্ছে গড় বেগ, মানে মোট সরণ বাই মোট সময়। মোট সময় ছবি অনুযায়ী এ থেকে বি তে এসেছে, এটা হলো তার সেন্টার, অর্ধবৃত্তাকার পথে এসেছে এই পথে। এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে? 1 মিটার। তাহলে ব্যাস কত হচ্ছে? 2 মিটার। আর যদি আমি এটা জিজ্ঞাসা করি দূরত্ব কত হচ্ছে? দূরত্ব কত? পাই আর, আর 1, তাহলে শুধু 22/7 মানে 3.14 হচ্ছে। আমি নেব কোনটা? সরণ নেব। গিয়েছে এই পথ বরাবর, কিন্তু মিনিমাম ডিস্টেন্স তো এটাই, তাহলে 2 মিটার বসাবো। অর্থাৎ মোট সরণের জায়গায় লিখলাম 2 মিটার। আর মোট সময় কত লেগেছে বল? 1 সেকেন্ড লেগেছে। তার আনসার কত হচ্ছে? 2 মিটার পার সেকেন্ড। ইজি না? খুব ইজি। অপশন নাম্বার বি। ওকে, 4 নাম্বারটা আপাতত ছাড়, কনসেপ্ট কাজে লাগবে, এখনো দেরি আছে এগুলো করতে। 5 নাম্বারে চলাই, 5 নাম্বারটাকে স্টার করবি। 5, দেখ বলা হয়েছে এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, সে ওই দূরত্বের অর্ধাংশ 30 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে এবং অবশিষ্ট অর্ধাংশ 40 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে গেলে তার গড় দ্রুতি কত হবে? ভালো করে বুঝ। 5 নাম্বার করছি, এখান থেকে এখানে যাবে, এই পুরো পথটাতে যাবে, কিন্তু এমন ভাবে যাচ্ছে যে এই পুরো পথের অর্ধাংশ, অর্ধাংশ বলতে এত দূর পর্যন্ত, এইটুকু ডিস্টেন্স কত বেগে যাচ্ছে? এই বেগ নিয়ে যাচ্ছে। আর বাকি অর্ধাংশ যাচ্ছে 40 কিমি/আওয়ার। এই স্পিডে যাবে তো? জানতে কি চাইছে? পুরো পথে বা পুরো গতিতে গড় দ্রুতি কত। তো গড় দ্রুতির ফর্মুলা বল দেখি। ভেরি গুড, মোট, শর্টে লিখছি আমি, অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, এই তো ফর্মুলা। কতটা দূরত্ব দেখ গিয়েছে তো সরল রেখা বরাবর, তাহলে সরণ বলুক আর দূরত্ব বলুক একই বিষয়, মানের দিক থেকে একই। ওকে, সময় কতটা লাগলো সেটা কি কোশ্চেনে দেওয়া আছে? যে এখান থেকে ওখানে যেতে কত সময় লেগেছে? দেওয়া নেই, তবুও জানতে চাইছে, মানে কোশ্চেনের মধ্যে কিছু না কিছু আছে, আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, এই যে দূরত্বটা এখান থেকে কত দূর সেটাও তোকে উল্লেখ করে দেয়নি, তো তোর কি কাজ? তোকে বলে দিয়েছে অর্ধেক অর্ধেক, তো তুই এরকম করে নে, বল কি করবি? পুরোটাকে এক অংশ ধরে নিবি, আমি যদি এক্স ধরে করি তাও হবে। আচ্ছা ঠিক আছে, তো পুরোটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এখনই দেখিস না, চেঞ্জ করবো আবার। পুরোটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এ থেকে সি ডিস্টেন্সটা কত? x/2। প্রথমে x/2 গেল, প্লাস তারপরে আবার x/2 গেল, তাহলে মোট দূরত্ব এতটা চলে গেল। বা উপরে তুই ডিরেক্ট এক্স তো লিখে দিতে পারতি, মোট কত যাচ্ছে? এক্স দূরত্ব যাচ্ছে, উপরে ডিরেক্ট এক্স লিখে দিতে পারতি। নিচে কি লিখতে হয়? টাইম। আমি টাইমটাকে t1 t2 বলে রাখলাম। এ থেকে সি তে যেতে কত টাইম লাগবে জানিস না, সি থেকে বি তে যেতে কত টাইম লাগবে জানিস না, কিন্তু টাইমগুলো বের করা যাবে। কি করে বের করা যাবে? আমি বলেছিলাম টাইম কি করে বের করতে হয়। টাইম এখানে বের করে দেখাচ্ছি, টাইম t1 ইজ ইকুয়াল টু দূরত্ব
বাই বেগ, বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে সময় সমান সমান দূরত্ব বাই বেগ, বেগ কতটা 30, এত আওয়ার সময় লাগবে, বুঝতে পারলি, এক্স বাই 60। সিমিলারলি T2, এটা যদি বের করতে হয় কত দূরত্ব গিয়েছে, এক্স বাই 2, আর কত বেগে গিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তো ক্যালকুলেট করলে কত হবে, এটা এক্স বাই 80 আওয়ার, বুঝতে পারলি কিনা বল, কঠিন তো নেই কিছু। আচ্ছা এই জিনিসগুলোকে এখানে বসিয়ে দেবো, উপরে যোগ করলে তো এক্স হবে, বোঝাই যাচ্ছে, নিচে আসবে এক্স বাই 60, আর এটা আসবে এক্স বাই 80, ওকে। আচ্ছা উপরে এক্স থাক, নিচে এলসিএম করব, 60 ইন্টু 80, এলসিএম যাই যদিও আমি করলাম না, আমি গুণ করে বসালাম, তাহলে উপরে হয়ে যাবে 80x প্লাস 60x, ঠিক আছে না, 60 ইন্টু 80 উপরে নিয়ে চলে যা, উপরে একটা এক্স গুণ থাকবে, আর নিচে থাকবে কত, 140x, এক্স এক্স কেটে গেল। এবার বাকিটা তুই ক্যালকুলেশন করলে আনসার পেয়ে গেলি এখান থেকে, এটা একটা প্রসেস। আমি আরো একটা প্রসেস দেখাচ্ছি, দেখ ক্যালকুলেশনটা একটু তুলনামূলক সহজ হবে। কিভাবে, পুরোটাকে আমি এক্স না ধরে 2x ধরে নিচ্ছি, ধরতেই পারি, আমার উপর ডিপেন্ড করছে আমি কি করবো না করবো। তাহলে এইটুকু ডিস্টেন্স কত হয়ে গেল, এক্স হয়ে গেল, এইটুকু ডিস্টেন্স এক্স হয়ে গেল। তাহলে ফর্মুলাটা এরকম দেওয়া হলো যে উপরে টোটাল ডিস্টেন্স 2x, আর নিচে টাইম লাগছে এক্স বাই 30 প্লাস এক্স বাই 40, এটাকে ক্যালকুলেশন করলে একই জিনিসই চলে আসবে। পারবো কিনা করতে, যেটা ইচ্ছা কর। যদি 4-5টা অপশন থাকতো দশমিক দিয়ে 34 পয়েন্ট সামথিং দিয়ে, তখন আবার করে দেখতে হতো। ওকে যাই হোক, এটা হয়ে গেল, এবার নেক্সট তোরা পর। একের থেকে বেশি, ভেরি গুড। দেখ 6 নম্বরটা বুঝে নে, কোনো বস্তু কণার সরণ আর অতিক্রান্ত দূরত্বের অনুপাত কখনোই হতে পারে না। 4 নম্বরে বলা, 6 নম্বরে বলছি, সরণ বাই দূরত্ব, তাই তো বলেছে। তো এই অনুপাতটা কখনোই কি হতে পারে না, দেখ প্রথমত সরণ তুই জানিস সবসময় ছোট হয় দূরত্বের থেকে, এবং সমান হতে পারে যদি সরলরেখা বরাবর চলে তবে, তাই না। তো যদি দুজন সমান হয়ে যায় তাহলে অনুপাতটা 1 হবে। আর যদি সরণ ছোট হয়, সরণ যদি ছোট হয় তাহলে ছোট বাই বড় মানে লেস দ্যান 1 হয়ে যাচ্ছে, তাই তো। কিন্তু একের থেকে বড় কখনোই হতে পারে না অনুপাতটা, কারণ সরণ কখনো বেশি হতেই পারে না দূরত্বের থেকে, সমান বা তার কম। তাহলে এটা অপশন হয়ে যাবে, একের থেকে বেশি কখনো হতে পারে না, একের থেকে বেশি হতে পারে না। এগুলো কনসেপচুয়াল, এখানে কোনো প্রবলেম সলভ করলাম না। 7 নাম্বারটা ছেড়ে রাখ, 8 নাম্বারটা ছেড়ে রাখ, 9 নাম্বার দেখ। 9 নাম্বার কোশ্চেন যদি পরীক্ষায় এই ধরনের সহজ কোশ্চেন পাবি না, তো শিখে রাখ একটু, কারণ বিভিন্ন জায়গায় কাজে লাগবে। 18 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে ধাবমান কোনো গাড়ি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো, চেষ্টা করবি। 1 সেকেন্ডে জানতে চেয়েছে, আর কত দেওয়া আছে, ওটা 1 ঘন্টায় দেওয়া আছে। তো ঐকিক নিয়মও করতে পারিস, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে যাচ্ছে কতটা, 18 কিলোমিটার, তুই এটাকে হাজার বানিয়ে দে, 18,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা, সিম্পল তো। আচ্ছা এটা তো ঐকিক নিয়মে হলো, এরপর থেকে তোরা এরকম ঐকিক নিয়ম করে ডিরেক্ট করবি, 18 কিলোমিটার পার আওয়ার এরকম থাকবে, 18 কিলোমিটার উপরে আছে, কিলোমিটারকে বানিয়ে দিলি মিটার, ঠিক আছে, নিচে আওয়ার আছে, আওয়ারকে বানিয়ে দিলি সেকেন্ড, একই তো জিনিস আসলো। তাহলে এরপর থেকে লেখার ধরন যেন এরকম হয়, এই বাচ্চাদের মতো আর ঐকিক নিয়ম করবো না, কি বুঝতে পারিস নি? ওকে করে নে, আনসার বল। আচ্ছা এবার 14 নম্বরে চলাই, 14 বড় অঙ্কটা। বুঝতে পারলি কি বলতে চাইলো, স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, স্থির অবস্থা প্রাথমিক বেগ 0 ধরে নিলি তুই এটাকে তাহলে। আচ্ছা সমতরণে যাত্রা শুরু করে প্রথম 2 সেকেন্ডে এক্স পথ গেল,
আর পরের 2 সেকেন্ডে ওয়াই পথ অতিক্রম করলো, তাহলে নিচের কোনটি সঠিক? প্রবলেমটা ভালো করে শুনবি। এখানে ইউ ইকুয়াল টু 0, ঠিক আছে? আমি প্রথম আর দ্বিতীয় দুটো কেস করছি। প্রথম ক্ষেত্র ইউ ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু কত সেকেন্ড? 2 সেকেন্ড। প্রথম 2 সেকেন্ডে বলেছে, প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব গিয়েছে? এক্স, তাই তো বলেছে। ওকে। দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে তুই জানিস যে টাইমটা 2 সেকেন্ড না, টাইমটা কত সেকেন্ড? পরবর্তী 2 সেকেন্ড, ওটাও 2 সেকেন্ড। এটা পরের 2 সেকেন্ড। এখানে যে দূরত্বটা গেল সেটা হচ্ছে ওয়াই, তাই তো? আর এখানে প্রাথমিক বেগটা কত? কত হবে? 0। হ্যাঁ, একদমই তাই। মানে অবজেক্ট এখান থেকে স্টার্ট করলো, ইউ ইকুয়াল টু 0, চলছে 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 চলছে, এক্স পথ চলে গেল। এবার যখন ও ত্বরণ নিয়ে চলছে, এখানে এসে কিছু একটা ভেলোসিটি হয়ে গেছে তো। এবার দ্বিতীয় কেস বলতে এটা, মানে বাকি আবার 2 সেকেন্ডে ওয়াই দূরত্ব গেল। তো এখানে যে বেগটা হয়ে গেছে সেই বেগটা এখন এটার ক্ষেত্রে প্রাথমিক বেগ। তুই কিন্তু এই বেগটা জানিস না, তোকে এটা বের করতে হবে। তাহলে তুই ওখানে প্রাথমিক বেগ ইউজ করতে পারবি। বোঝা গেল ব্যাপারটা? এখান থেকে ডিরেক্ট লেখা যায় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলা থেকে, যে এক্স ইজ ইকুয়াল টু হাফ এ টু স্কোয়ার লেখা যায় এটা, ইউটা 0, ঠিক আছে না? ওকে, এটা হলো 1 নম্বর ইকুয়েশন। এবার এই যে টাইপটা, এই জায়গাটাতে জটিলতা এড়ানোর জন্য এই ভিটাকে না বের করে, ভিটাকে তো বের করতে হবে, যদি বের করিস তাহলে বসাতে পারবি। ভিটাকে না বের করে তুই কি করবি, পুরো পথটাকে দ্বিতীয় ক্ষেত্রে ধরে নে। এই পুরো পথটা, তাহলে এই পুরো পথটা যদি ধরি, এখানে প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু ছিল 0। টোটাল সময় কত লাগলো? 2 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড, কত সময় লাগলো? 4 সেকেন্ড। বুঝতে পারছিস? পুরো কোশ্চেনটাকে চেঞ্জ করে দিলাম। এখানে ওয়াই দূরত্ব গেছে প্লাস এখানে এক্স দূরত্ব গেছে, তাহলে টোটাল পথ কত দূরত্ব গেছে? এক্স প্লাস ওয়াই মিটার। বোঝা গেল? এবার এখানে তুই ইউজ কর এক্স এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস এর জায়গাতে লিখবি এক্স প্লাস ওয়াই, ইউ তো 0, হাফ এ 4 স্কোয়ার। এটা হলো 2 নাম্বার। তুলনামূলক ইজি হলো কিনা? ভি বের করে ঝামেলাতে যাওয়ার থেকে আমি পুরো পথটাকে দ্বিতীয় ক্ষেত্র বানিয়ে দিলাম। এবার 1 আর 2 এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে দেখ অপশনগুলোর দিকে তাকা, ওয়াই আর এক্স এর মধ্যে রিলেশন করেছে। তো বুঝতেই পারছিস এটাকে রিপ্লেস করতে হবে। এ সরিয়ে দিলে এক্স আর ওয়াই এর মধ্যে রিপ্লেস সমীকরণ চলে আসলো। আমি কিভাবে করছি দেখ, 2 কে ডিভাইড করে দিচ্ছি 1 দিয়ে, তাহলে ডিভাইড করতে গেলে এ আর এ কেটে যাবে। এটা কত আসছে? 4 4 16 আর নিচে 2 মানে 8 আসছে এটা। আর এটা কত আসছে? 2 আসছে ক্যালকুলেশন করলে। তাহলে রাইট সাইডে তো হবে 8/2, আর এদিকে কি হবে? এক্স প্লাস ওয়াই বাই এক্স, ঠিক লিখেছি? এক্স প্লাস ওয়াই বাই এক্স, আর ওইদিকে 8/2, এ কেটে গেল, হয়েছে? বাকিটা ক্যালকুলেশন করে আনসার হয়ে গেল 8x 2x প্লাস 2y or 6x ইকুয়াল টু 2y। অপশনে কি আছে? y ইকুয়াল টু 3x। দেখ y ইকুয়াল টু 3x মিলে যাচ্ছে। কঠিন কি? পারা যাবে এরকম টাইপস থাকলে। এই ধরনের যখনই আসবে, এই কেসটা যখনই আসবে, এই মাঝের বেগটাকে নিয়ে তুই বসে যাবি না, পুরোটাকে একটা পাথ ধরে নিবি, তাহলে ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। ডেটা অনুযায়ী চেক করবি সেটা। আচ্ছা, 14 নম্বর যখন করে নিতে পারলাম, তাহলে এই অঙ্কটা দেখ, 16 নম্বর অঙ্কটা পর সবাই। একই অঙ্কটা সেম, তাহলে নিজেরা কর, দেখি পারিস কিনা। ওকে দেখ, তবে শুধু ক্যালকুলেশন আমি করে দেখিয়ে দিচ্ছি। 16 নম্বরে প্রথম ক্ষেত্রে আছে 10 সেকেন্ড, তাহলে প্রথম ক্ষেত্রে বেরাবে এক্স ইকুয়াল টু হাফ এ 10 এর স্কোয়ার, তাই না? তোদের পরীক্ষাতে তোরা এরকম ভাবে করবি, এরকম লিখে লিখে করবি না। এটা আমি তোকে যাতে পরে দেখে চিনতে পারিস, বুঝতে পারিস, সেই জন্য করে দিয়েছি। আর একটা বেরাবে কি? ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে গেল। সেটার ক্ষেত্রে হবে হাফ এ ইন্টু 30 স্কোয়ার, কারণ 10 প্লাস 20 দুটো সেকেন্ড। আচ্ছা, এবার এক্স প্লাস ওয়াই করবো, নিচে এক্স করবো, আর এটা কি হবে? 30 স্কোয়ার বাই 10 এর স্কোয়ার, 900/100, তাই তো? 0 0 চলে যাচ্ছে। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9x, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু, সরি, ওয়াই ইকুয়াল টু 8x। অপশন নাম্বার সি হবে, এটা অপশন ডি ভুল দেওয়া আছে।
ওকে, অপশন সি। আচ্ছা, এরপরে চলে 18 নম্বর অঙ্কটাতে। 18, 18 নম্বর অঙ্কটাকে স্টার কর। দেখ, WBJE তে 2014 তে এসেছে এটা। একটি বস্তু কণা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, আবার স্থির অবস্থা। যখন এরকম পয়েন্ট পেয়ে যাবি, ধরে নিতে হবে যে প্রাথমিক বেগ ইউ 0, সরল রেখা বরাবর সমতরণে চলছে। বস্তু কণা কর্তৃক চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের তুলনায় শতকরা কতটা বেশি হবে, তাই তো? এসএন এর ফর্মুলা এখানে চতুর্থ সেকেন্ড, তৃতীয় সেকেন্ড এগুলো বলা হচ্ছে। 4 সেকেন্ড বা 3 সেকেন্ড বলেনি, চতুর্থ সেকেন্ড, তৃতীয় সেকেন্ড বলা হচ্ছে। তাহলে তুই জানিস যে এন তম সেকেন্ডের ফর্মুলা কি? কি ফর্মুলা বল? এসএন ইকুয়াল টু ইউ প্লাস 1/2 এ 2n-1, এই তো ফর্মুলা। কিন্তু কোশ্চেন অনুযায়ী ইউটা 0 বাদ দিয়ে দিলাম, থাকলো কি হাফ এ 2n-1। যখন এন এর মান 4, মানে চতুর্থ সেকেন্ডের কথা বলছি, চতুর্থ সেকেন্ডে এসএন ইকুয়াল টু, আচ্ছা চতুর্থ সেকেন্ডে এসএন S4 বলে দিলাম আমি, ইকুয়াল টু 1/2 এ ইন্টু 2 × 4 - 1, ঠিক আছে না? ঠিক আছে, এর মান দেওয়া নাই, দরকারও নেই। 4 × 2 = 8 - 1 কত হচ্ছে? 7a/2। সিমিলারলি যখন n ইকুয়াল টু 3, মানে কততম সেকেন্ড এটা? তৃতীয় সেকেন্ড, তিনতম সেকেন্ড, সেই ক্ষেত্রে বের করবো S3, 1/2 a ইন্টু 2 × 3 - 1, 3 2 6 - 1 5, 5a/2। অসুবিধা আছে বুঝতে? এতদূর পর্যন্ত সমস্যা নেই, কিন্তু জানতে চেয়েছে কি চতুর্থ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তৃতীয় সেকেন্ডের দূরত্বের তুলনায় শতকরা যতটা বেশি হবে। শতকরা বেশি জানতে চেয়েছে। তো শতকরা বের করার নিয়ম কি? যে পরিবর্তন, এটা পরিবর্তন বাই প্রাথমিক। প্রাথমিক বলতে এখানে কার রেসপেক্টে বলেছে? বলেছে তৃতীয় সেকেন্ডের তুলনায়। তাহলে তৃতীয়টাকে নিচে বসালাম, যার তুলনায়, ইন্টু 100%। এই তো নিয়ম। ব্যাস, এবার বসা তুই 7a/2 মাইনাস 5a/2 বাই 5a/2 ইন্টু 100%। পারবো না করতে? ওপরে বিয়োগ করলে 2a হবে আর নিচে 5a, 2 কেটে দিলাম, ইন্টু 100%। কত হচ্ছে বল এটা? 40%। অপশনে আছে 40%। করেও দেওয়া ছিল, হিন্টস দেওয়া ছিল একটুখানি, তাই তো? করে নে, নিজেরা কর, না পারবি তখন বোর্ডের দিকে দেখে করবি। ট্রাই কর নিজেরা। 23 নাম্বার পড়ে নে। দুটো স্কুটার 1 মিনিট সময়ের ব্যবধানে চলতে শুরু করলো, মানে কি? ধর আমি আর তুই স্কুটার চালাচ্ছি, আমি প্রথমে স্কুটার নিয়ে চলে গেলাম, তার 1 মিনিট পরে তুই স্টার্ট করলি, তাহলে তোর ক্ষেত্রে টাইম কমে গেল কিন্তু, তাই না? এবার বলেছে কতক্ষণ পর প্রথম স্কুটার থেকে দ্বিতীয় স্কুটারের দূরত্ব 4.2 কিলোমিটার হবে। বুঝতে পারলি? তাহলে এখান থেকে স্টার্ট করেছি দুজনই, এ আর বি, দুটো ব্যক্তি এখান থেকে স্টার্ট করেছে। তবে এ ব্যক্তি আগে চলে গেছে, তো এ ব্যক্তি এখানে পৌঁছে গেল, আর বি ব্যক্তি যেহেতু পরে স্টার্ট করেছে, বি ব্যক্তি ধর এখানে পড়ে আছে। তো এদের মধ্যে গ্যাপটা কত? 4.2 কিলোমিটার। বোঝা গেল? কতক্ষণ পর টাইমটা জানতে চেয়েছে, তো আমি টাইমটাকে টি ধরে নিই। দুজনে স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে, বলা আছে কি এখানে স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে? বলা নেই, তোকে ধরে নিতে হবে, উপায় নেই আর কোনো কিছু। ঠিক আছে, ইউ যদি ধরে নিস একটা ভেরিয়েবল বেড়ে যাবে, সমস্যা হয়ে যাবে। তো আমাকে এখানে ধরে নিতে হবে যে স্থির থেকে স্কুটার চালানো শুরু করছে, মানে স্থির থেকে শুরু করবে, এমন তো না আগে থেকে চলছিল। যাই হোক, এবার ব্যাপারটা হলো যে আমি এর ক্ষেত্রে বের করবো যে ও টি সময়ে কতটা দূরত্ব গেল, বি এর ক্ষেত্রে বের করবো T-1 সময়ে কতটা দূরত্ব গেল। কেন T-1? 1 মিনিট পরে, তো T-1 সময়ে কতটা দূরত্ব গেল, এতটা। তো দুটোকে মাইনাস করলে 4.2 হবে, এটাই আমার শর্ত। আচ্ছা, আমি ধরে নিলাম যে টাইমটা হচ্ছে টি, প্রথমটা টাইম ধরে নিলাম টি। তাহলে এস ইকুয়াল টু এস এ, এর জন্য এস এ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো? ইউটা কোথায় গেল? ইউটি 0 হয়ে গেল। আর বি এর জন্য যখন করব তখন ইউটি প্লাস হাফ এ T-1 তার হোল স্কোয়ার। 1 মিনিট পরে স্টার্ট করেছে। অসুবিধা আছে বুঝতে? কারো অসুবিধা নেই? ওকে। এবার কোশ্চেন অনুযায়ী এস বি, সরি এস এ
মাইনাস এসবি ইজ ইকুয়াল টু 4200 মিটার। একক সেকেন্ডে হয়, এখানে মিনিটে দেওয়া আছে, মিনিটেই ক্যালকুলেট করে নিলাম। ঠিক আছে, এর মানটা বলে দিয়েছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এর মানটা বলে দিয়েছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে টাইমটা সেকেন্ডে হয়ে গেছে, তাহলে আমাকে এই টাইমগুলো কিন্তু সেকেন্ডে ক্যালকুলেট করতে হবে। তো সেকেন্ডে ক্যালকুলেট করার জন্য এটা 60 সেকেন্ড করে দিলাম, বাকি এবার ঠিক আছে। এটা মাইনাস এটা করবো তো হাফ, এ তো কমনই যাচ্ছে, বুঝতেই পারছিস। এগুলো ছোট ছোট শর্ট ট্রিক শিখতে হবে তাড়াতাড়ি। শর্ট বলতে কি স্কিপ করা। টি মাইনাস 60 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4200। কিলোমিটার ছিল মিটার বানিয়ে দিয়েছি, কেন? ওই যখন মিটার অপশন আছে, যেমন ছিল তেমন একই ইউনিটে নিয়ে আসলাম। এ মানে 4/10 মানে 0.4 ছিল, তাই তো? আচ্ছা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুই ভাঙতেই পারিস এটাকে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। আমি ওরকম করবো না, আমি কি করবো, এই ফর্মুলা ফেলছি, একবার প্লাস একবার মাইনাস। একবার প্লাস যদি করা যায় 2t মাইনাস 60 হবে, আর একবার মাইনাস করলে শুধু 60 হবে, তাই তো? ভুল করে দিতে পারি কিছু কিছু ক্যালকুলেশন, চেক করে নিবি। না, প্লাস কর। আচ্ছা যাই হোক, এবার এখান থেকে এটা কেটে দিলাম, 2 হয়ে গেল। তাহলে 2t মাইনাস 60 শূন্য শূন্য এখানে চলে গেল, ইন্টু 12 ইজ ইকুয়াল টু 4200। দেখ তো ঠিক করেছি কিনা। শূন্য শূন্য কেটে দিলাম, 6 দুগুণে 12, 4200। 12 দুগুণে 24t মাইনাস 6 12 72 ইজ ইকুয়াল টু 4200। বাকিটা তো ক্যালকুলেশন তোরা নিজেরাই পেরিয়ে যাবে। এটা টি ইকুয়াল টু 720 গিয়ে ওদিকে যোগ হয়ে যাবে, তো 42 আর 739 49, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে 4920 বাই 24। একবারে করলাম, এই 24টা গিয়ে ভাগ করে দিলাম, কাটাকাটি করে না, অ্যান্সার হয়ে গেল। 4 দিয়ে কাটাকাটি কর প্রথমে, 4 6 24, 4 1 4, 4 2 8, 3 4 12 শূন্য, তারপরে 2 দিয়ে 3 6 1 5, আর 3 দিয়ে কাটলে কত হবে, 205 হচ্ছে। 600 আর 5, 3 5 15 করে দেওয়া আছে, না অপশন দেওয়া আছে। 205 সেকেন্ড, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 205 সেকেন্ড। আচ্ছা এরপরে পর 30, কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন 30 পর স্টার করে দে 30 কে, ফর্মুলা হিসেবে মুখস্থ করে নেবো। এই ধরনের প্রবলেম যখন আসবে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করবি। বললি একটা ট্রেন স্থির অবস্থা থেকে আলফা ত্বরণে যাত্রা শুরু করলো, ওটা আলফা আছে, হ্যাঁ ওঠেনি ঠিক মতো। আলফা ত্বরণে যাত্রা শুরু করলো স্থির অবস্থা থেকে, মানে u0, এবং t1 সময়ে x দূরত্ব যায়। ঠিক তারপরেই বিটা বন্ধনে t2 সময়ে y দূরত্ব গিয়ে থেমে যায়। তাহলে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? তো দেখ, কণাটা এখান থেকে স্থির অবস্থা থেকে শুরু করলো, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কত ত্বরণ নিয়ে যাচ্ছে, আলফা ত্বরণ নিয়ে যাচ্ছে। কত সময় লাগালো, t1 সময় লাগালো, তাই তো? আচ্ছা এখানে পৌঁছালো, একটা ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেল নিশ্চয়ই। এখানে একটা ভেলোসিটি হয়ে গেল v। কত হবে সেই ভেলোসিটিটা বলতে পারবি? u প্লাস এটি ফর্মুলা, v ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা। ইউ তো 0, এ মানে আলফা আর টি মানে t1, তাহলে অ্যাকচুয়ালি ওখানে ভেলোসিটিটা কত হয়ে গেল, আলফা t1 হয়ে গেল। তো আমি এটা লিখেই রাখছি যে এখানে ভেলোসিটিটা হয়ে গেছে আলফা t1। এবার এইখান থেকে কি হলো, মন্দন নিতে শুরু করলো। মন্দন মানে বেগ কমবে। এবার কত বন্ধন নিয়ে যাচ্ছে, বিটা বন্ধন নিয়ে যাচ্ছে। কমতে 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 এখানে এসে কত হয়ে গেল, 0 হয়ে গেল আমার ভেলোসিটি। বুঝতে পারলি ব্যাপারটা? সময় কত লাগালো, t2। এবার তোকে রিলেশন জানতে চেয়েছে, অপশনে দেখ এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন, মানে এটা এক্স দূরত্ব এটা ওয়াই দূরত্ব, এর মধ্যে সম্পর্ক। তারপরে বিটা আলফা t1 t2, ত্বরণ বন্ধন এবং সময়ের মধ্যে সম্পর্ক, এক্স ওয়াই ওই জিনিসগুলোই আছে, মানে এদের মধ্যে সম্পর্ক দেখতে হবে। তো তুই এগুলো লিখ আগে। প্রথমে দেখ এইখানে যখন পৌঁছালো তখন ম্যাক্সিমাম ভেলোসিটি কত হয়ে গেল, ভি ইকুয়াল টু আলফা t1, এটা আমি বের করে রেখেছি। যদি আমি শুধুমাত্র এইটুকুর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ভালো করে শুনবি, এই পথের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করি, ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাই ইউজ করবো। ফাইনাল ভেলোসিটি কত, 0। ইনিশিয়াল ভেলোসিটি কত, যে ভেলোসিটিটা এখানে শেষ হলো সেই ভেলোসিটি নিয়ে তো চলতে শুরু করবে,
তারপরে ধীরে ধীরে কমতে কমতে 0। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি হয়ে গেল আলফা t1, বোঝা গেছে? মন্দন নিয়ে চলছে, তাহলে মাইনাস, তাই তো? প্লাস না, এখানে মাইনাস হবে। এর জায়গাতে বিটা হয়ে গেল, ইন্টু টাইম কত লেগেছে t2, বোঝা গেছে? ব্যাস, এটাকে তুই যদি সিম্পলিফাই করিস তা কি আসবে? আলফা t1 ইকুয়াল টু বিটা t2। দেখ, একটা অপশন অলরেডি হয়ে গেল, t1 বাই t2 ইকুয়াল টু বিটা বাই আলফা, বা যেমন খুশি তুই সাজাতে পারিস। অপশনে দেখ আছে নাকি, বিটা বাই আলফা ইকুয়াল টু t2 বাই t1 হয়েছে। আমার যে উল্টো আসলো, কিছু তো মিস্টেক করেছি। দেখ, আলফা t1 এ মানে বিটা, বিটা t2, তাহলে আলফা t1 ইকুয়াল টু বিটা t2, বিটা বাই আলফা t1 বাই t2। বি নাম্বার কি আছে? বিটা বাই আলফা ইকুয়াল টু t2 বাই t1 আছে। বুঝতে পারলি? উল্টো এসছে না? তো দেখতে হবে কি মিস্টেক করলাম। এই ধরনের যাত্রা শুরু, আলফা ধরনের যাত্রা শুরু করে t1 সময়ে x দূরত্ব গিয়েছে। হ্যাঁ, x দূরত্ব গেল। আমারটাই ঠিক আছে রে, আমি মনে পড়ে গেছে, কারণ ফর্মুলা এটাই ছিল, উল্টো পাল্টা ফর্মুলা হয়। আমারটা ঠিক আছে, কোনো অপশন ভুল দেওয়া আছে, ঠিক করে না অপশন ওই জায়গাটাতে। অ্যাকচুয়ালি ত্বরণ বা মন্দন যেটা থাকবে তার যে অনুপাতটা হবে সেটা সময়ের ব্যস্তানুপাত হবে, বুঝলি? এটা হলো ফর্মুলা। সময়ের ব্যস্তানুপাত কেন হবে, ভালো করে শোন। মানে সময়ের ব্যস্তানুপাত হবে কি করে মনে রাখবো এই জিনিসটা, সেটা শোন। এখানে বিটা, এখানে আলফা, বিটার সাথে t2 টাইম, আলফার সাথে t1 টাইম। তো আমি যখন বিটা বাই আলফা করবো, t1 বাই t2 হবে, উল্টো পাল্টা সম্পর্ক হবে। আর এটাকে তোরা ফর্মুলা হিসেবে মুখস্থ রেখে দিবি, এটা বিভিন্ন জায়গায় কাজেও লাগবে, বারবার এত বড় বড় ডিরাইভ করতে যাবো না। মনে থাকবে এরপরে, যেই বেগে শেষ করবে সেই বেগ থেকে আবার শুরু করে মন্দন যদি শুরু হয়ে যায় আর গিয়ে যদি থেমে যায়, তাহলে ত্বরণ আর মন্দনের অনুপাত তাদের সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়ে গেল। এখানে অপশনে তুই দেখবি যে দুটো অপশনকে ঠিক করেছে, এ আর বি, বুঝতে পারলি? এ নাম্বার অপশনটাও সঠিক হবে। কেন এ নাম্বার অপশনটা সঠিক হবে একটু দেখে নে। এই যে দূরত্বটা গেল, এক্স দূরত্ব গেল, তাই তো? এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর এই যে দূরত্বটা গেল, এই দূরত্বটা কত? ওয়াই, তাই তো? এই দূরত্বটা কত? ওয়াই। তো ওয়াই যখন গেল তখন ইউটি, ইউ টি, দেখ বুঝতে পারলি কিনা? ইউ মানে আলফা t1 এটার ক্ষেত্রে, আর টি t2, মাইনাস হাফ এ টি স্কোয়ার। বল, আপত্তি আছে বুঝতে? নেই। এটা তো ক্যালকুলেট করাই আছে। এবার এই জায়গাটা তুই কি করবি, একটু ভ্যালু বসাবি। আলফা t1, এখান থেকে t2 টাকে বের করে নে। t2 ইকুয়াল টু কি বেরাবে বল এখান থেকে? আমি লিখে দিচ্ছি, t2 ইকুয়াল টু বেরাবে আলফা বাই বিটা ইন্টু t1, এটা বেরোচ্ছে না? বেরোচ্ছে তো? ব্যাস, বসিয়ে দিলাম। মাইনাস 1/2 বিটা, আবার t2 ইকুয়াল টু কি বেরাচ্ছিল? আলফা বাই বিটা ইন্টু t1, তার আবার স্কোয়ার আছে, করে দিলাম স্কোয়ার। ধরতে পারছিস? একটু লেন্দি হচ্ছে। ব্যাস, এখান থেকে আলফা স্কোয়ার বাই বিটা ইন্টু t1 স্কোয়ার। এখান থেকে কি বেরাবে দেখ, আলফা স্কোয়ার বাই 2 বিটা ইন্টু t1 স্কোয়ার। দেখ এটা আসলো কিনা, এই জায়গাটা বুঝতে পেরে গেছিস? আলফা আলফা উপরে গুণ করে আলফা স্কোয়ার, নিচে একটা বিটা রেখে দিলাম, t1 গুণ করে t1 স্কোয়ার। এইখানে কি হলো, আলফার স্কোয়ার তো থাকবেই, নিচে বিটা স্কোয়ার উপরে বিটা, তো কেটে গিয়ে নিচে একটা বিটা থাকলো, 2 অলরেডি আছেই, আর t1 স্কোয়ার। তো দেখ এই জিনিসটা সেম, শুধু এটা হাফ হয়ে গেছে। তাহলে গোটা থেকে হাফ মাইনাস করলে হাফই আসবে, তুই মাইনাস করে দেখে নিবি। এটা আসবে আলফা স্কোয়ার বিটা t1 স্কোয়ার বাই 2, মাইনাস করলে এটা আসবে। এক্স তুই জানিস, ওয়াইও বের করে দিয়েছি। এবার এ নাম্বার অপশনে ছিল এক্স বাই ওয়াই, এটা বের করে নে। দেখ অপশনে কোনটা আছে, আলফা বিটা বাই আলফা, এটাই আসবে। এটা বাই এটা কর, বিটা বাই আলফা আসবে, নিজেরা করে নে এবার। বোঝা গেছে তো? তাহলে এরপর থেকে তুই ফর্মুলা হিসেবে মুখস্থ রাখছিস দুটোকে। এখানে সময়ের যে অনুপাতটা সেটা ত্বরণ মন্দনের ব্যস্তানুপাতিক, আর দূরত্বের যে অনুপাতটা সেটাও ত্বরণ মন্দনের ব্যস্তানুপাতিক। বোঝা গেছে? এটা শর্ট ট্রিক থাকলো। বিভিন্ন জায়গায় এরপরে যখন এই প্রবলেম আসবে, ডেটা দিয়ে থাকবে, তখন ডিরেক্ট এই ফর্মুলা বসিয়ে করবে, এগুলো করতে যাবো না। কর ওপরেরটা, এইটুকু। হ্যাঁ, এটাও করতে হবে, এটা একটা অপশনে মিললো। আবার এই বাকিটাও করতে হবে, এটা আরেকটা অপশনে মিললো। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি দুটো অপশন ঠিক হচ্ছে। পরীক্ষাতে তোদের দুটো অপশন করে দেবে না, একটা করে অপশনই দেবে। ঠিক আছে, তবু জেনে রাখ। কত বললাম, 30, তো এরপরে চলে 11 নম্বর।
বলছি, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি কিছু সময় ধরে এক্স সমতরণে চললো, তারপর ওয়াই সমমন্দনে চলে স্থির অবস্থায় আসলো। ওই একই টাইপের ব্যাপারটা না? প্রথমে ত্বরণ নিয়ে চললো, তারপরে মন্দন নিয়ে গিয়ে স্থির অবস্থায় আসলো। যদি মোট টি সময় পর্যন্ত গাড়িটি গতিশীল থাকে, তবে গাড়িটির সর্বাধিক বেগ কত? টি সময় পর্যন্ত গাড়িটা গতিশীল ছিল। এটা S1 ডিস্টেন্স, এটা S2 ডিস্টেন্স। ডিস্টেন্স বলে দেয়নি। এখানে ত্বরণ কত নিয়ে যাচ্ছে এক্স, আর এখানে মন্দন কত নিয়ে যাচ্ছে ওয়াই। এখানে সময় লেগেছে কিছু একটা ধরে নে T1, এখানে সময় লেগেছে কতটা T2। তো কোশ্চেনে বলেছে টোটাল সময় যেটা লেগেছে সেটা হচ্ছে টি। দেখ আমি করিয়ে দিব, কারণ আমি অনেকবার করেছি, প্লাস এখন আমি একবার আপ করে দেখলাম বলে আমি এমন ভাবে করছি যে তুই ইজিলি বুঝে যাচ্ছিস। কিন্তু তুই যখন করতে শুরু করবি তোর মাথায় অনেক কিছু আসবে, কোনটা দিয়ে করবো। ট্রাই করতে থাকবি, যেটা দিয়ে মিলে যাবে তুই নিজেই ক্যাচ করে নিতে পারবি যে এটা দিয়ে হয়ে যাবে। বুঝলি তো? প্রথম প্রথম তোদেরকে কিন্তু এই সাফারটা করতেই হবে। তো T1 প্লাস T2 ইজ ইকুয়াল টু টি। এটা যে টোটাল টাইম দেওয়া আছে, এটাকে কাজে লাগাতে হবে কোনো না কোনো ভাবে। আর একটা বিষয় যেটা বলেছিল সেটা হচ্ছে যে এখান থেকে জিরো ভেলোসিটি নিয়ে শুরু হচ্ছে, এখানে ম্যাক্সিমাম ভেলোসিটি হলো, তারপরে এখানে এসে আবার জিরো হয়ে গেল, তাই তো? তো এই যে ভি ভেলোসিটিটা, এই ভি ভেলোসিটিটাকে আমি এরকম লিখতে পারি না, এক্স ইন্টু T1 ইউ প্লাস এটি। ইউ তো জিরো, আর এ টি, এটা এ, এটা টি, প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যদি করিস তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি জিরো, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস, সরি মন্দ নিয়ে যাচ্ছে, ইউ মাইনাস এটি। দেখ তো ঠিক লিখলাম না? ভি মানে জিরো, ইউ মানে এটা, এ মানে এটা, আর টি মানে টাইম T2। তাহলে এখান থেকে তুই ভি ইকুয়াল টু কি পাচ্ছিস? ওয়াই T2 পাচ্ছিস। তার মানে অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু আমার বেরোচ্ছে এক্স T1 ইজ ইকুয়াল টু ওয়াই T2। বা তুই বলতে পারিস যে T1 বাই T2 ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, যেটা আমি এর আগেও বের করে দিলাম আর বললাম যে মুখস্থ কর। সময়ের অনুপাত ত্বরণ বন্ধনের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? দেখ T1 বাই T2, এটা T1 আর T2 তো ওয়াই বাই এক্স করেছি। তো ডিরেক্ট এটা তুই লিখতেই পারতি, এগুলো করার কোনো দরকারই ছিল না। যাই হোক, এটা একটা করলাম T1 বাই T2 ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আর একটা তুই সম্পর্ক জানিস এইটা, কিন্তু তোকে বের করতে কি বলেছে? গাড়িটির সর্বাধিক বেগ কত? সর্বাধিক বেগ বলতে এটাই তো সর্বাধিক বেগ। বাড়তে 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 এখানে ম্যাক্সিমাম হয়ে গেলো, তারপরে তো আবার কমতে শুরু করেছে। তো এই বেগটা মানে ভিটা বের করতে হবে। তো ভি বের করার জন্য অপশনে চলে যা। অপশনে T1 T2 কিচ্ছু নেই, অপশনে এক্স ওয়াই টি এসব আছে। তাহলে তুই বুঝতে পারছিস এদের মধ্যে T1 অথবা T2 কাউকে একজনকে রিপ্লেস করতে হবে। এবার রিপ্লেস করার জন্য তোর দুটো ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, T1 T2 দিয়ে এই দুটোকে কাজে লাগিয়ে তুই রিপ্লেস করে নিবি। কি করে? এখান থেকে তুই T1টাকে বের করে নে, ওয়াই T2 বাই এক্স, ঠিক আছে? তুলে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দে। T1 এর জায়গায় যদি লিখি ওয়াই T2 বাই এক্স প্লাস T2 ইজ ইকুয়াল টু টি, তাহলে দেখ তো T2 ইকুয়াল টু কি বেরোচ্ছে। আমি একবারই লিখে রাখছি, এটা হচ্ছে হচ্ছে কিনা তোরা দেখ। T2 কমন, নিচে লসাগু এক্স, উপরে এক্স প্লাস ওয়াই হয়ে গেল, ওটাকে উপরে নিয়ে চলে গেলাম, এক্স বাই এক্স প্লাস ওয়াই হয়ে গেল। ঠিক আছে, তোদেরও হয়ে যাবে এগুলো, ধীরে ধীরে তোরাও পারবি তাড়াতাড়ি করতে। যাই হোক, তাহলে T2 পেয়ে গেছিস। এবার এই সমীকরণে T2 কোথায় আছে? এখানে আছে। তাহলে সর্বাধিক বেগ ভি ইকুয়াল টু ওয়াই T2, ওয়াই রাখ, আর T2 কত? এক্স টি, নিচে এক্স প্লাস ওয়াই, এটাই তো অপশন আছে। প্রথম অপশনটাই আছে, এ নাম্বার অপশন। খুব কঠিন কি? একটু প্র্যাকটিসের দরকার, আর ধরতে হবে। তাহলে এই যে এই জায়গাটা যদি ইউজ করে নিতে পারিস শর্টে, তাহলে অনেকটা সময় বেঁচে গেল, আর তোদেরকে সময় বাঁচাতেই হবে এমসিকিউতে। প্লাস এটাকে কাজে লাগিয়ে এখান থেকে T1 T2 রিলেশন নিয়ে এখানে বসালাম, দুটো ইকুয়েশন আছে, মানে অপনয়ন করা খুবই সহজ। অপনয়ন, তুলনামূলক পরিবর্তন, অনেকগুলো পদ্ধতি শিখেছি, সাজিয়ে দিলাম, ব্যাস সরিয়ে দিয়ে রাশিমালা নিয়ে চলে আসলাম। ওকে, করে নে। একটু যত দূরে যাবে একটু লেভেল বাড়বে। আচ্ছা, এরপরে দেখ 22 নাম্বার যে প্রবলেমটা, একটু পড়ে নে। 22 নাম্বারটা দেখ। বললি দুটো স্টেশনের মধ্যে দূরত্ব দেওয়া আছে, টোটাল কত? 2 কিলোমিটার। একটা A1 সমতরণ নিয়ে শুরু করলো, আর তারপরে আবার A2 সমমন্দন নিয়ে 4 মিনিটে শেষ করলো। ওই যে T1/T2 ইকুয়াল টু বিটা বাই আলফা, ওই কনসেপ্টটা কাজে লাগাবি। দিয়ে বলেছে কোন সম্পর্কটা সঠিক হবে, তুই একটু একটু ধরতে পারছিস, সেই জন্য আমি এটা বাড়ির কাজ চালাম। এটা তো হোমওয়ার্ক লিখে রাখ। 22 নাম্বার HW, এটা বাড়িতে ট্রাই করবি, কনসেপ্ট মোটামুটি জানিস, কিছুটা নিজের মতো করে নিয়ে আসবি, চেষ্টা করবি। 25 নাম্বারটা আমি হিন্টস দিয়ে দিচ্ছি, 25 নাম্বারটা পর, এটাও বাড়িতে করবি, শুধু একটু হিন্টস দিয়ে দেবো।
ওকে, বলা হচ্ছে একটি দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দ্বিতীয় স্থানাধিকারীর তুলনায় ভি বেগ বেশি নিয়ে, তাহলে দুজন রেসার আছে, একজন ফার্স্ট একজন সেকেন্ড। তো যে ফার্স্ট হয়েছে সে যখন রেসটা কমপ্লিট করছে সেই মুহূর্তে ওই সেকেন্ডের তুলনায় ভি বেগ বেশি নিয়ে করেছে। দুজনের মধ্যে তো বেগ ছিল, তবে প্রথমের বেগটা দ্বিতীয়টার তুলনায় ভি পরিমাণ বেশি এবং টি সময় কম নিয়ে। তাহলে যে প্রথম স্থান অধিকার করেছে সে সময়টাও কম নিয়েছে, টি সময় কম নিয়েছে। বোঝা গেল ব্যাপারটা? মানে এরকম ধর দুজন দৌড়াচ্ছে, এই জায়গাটায় রেস শেষ করতে হবে। এ এক ব্যক্তি আর বি এক ব্যক্তি, দুজনই দৌড়াচ্ছে। তো এ ফার্স্ট হয়েছে আর বি হচ্ছে সেকেন্ড হয়েছে। তো যে ফার্স্ট হয়েছে সে যখন এখানে আসলো তখন তার বেগ ধরে ভি ওয়ান, আর যখন বি এখানে আসলো তখন তার বেগ হলো ভি টু। তো বলছে ভি ওয়ান মাইনাস ভি টু এটা হবে ভি, এর বেগটা ভি পরিমাণ বেশি। এটা একটা কোশ্চেন, এটা একটা ডেটা দেওয়া আছে। আর একটা ফ্যাক্ট বলেছে যে এ বি এর তুলনায় কতটা সময় কম নিয়েছে, টি সময় কম নিয়েছে। তার মানে এ আগে পার করে চলে গেছে, তার পিছে পিছে বি আসছে। তাহলে এ চলে যাওয়ার কতক্ষণ পরে বি আসলো, কতক্ষণ পরে আসলো, টি সময় পরে। ঠিক আছে, কে বেশি সময় নিয়েছে, দ্বিতীয়টা বেশি সময় নিয়েছে, তাহলে এখানে টি2 - টি1 হবে। বুঝতে পারলি কিনা বল? প্রথম জন আগেই চলে গেছে, পরের জন আসছে, ওর সময় বেশি লাগলো টি2, তবেই তো প্রথমটা টি সময় কম নিয়েছে। বোঝা গেল? তো এই যে দুটো কন্ডিশন তৈরি হলো, এগুলোকে কাজে লাগাবি, দিয়ে তৈরি করবি কোনটা রিলেশন সঠিক হবে। হ্যাঁ, টি2 কেন হলো? ধর এটা আমি, এটা তুই, আমি তোর আগে দৌড়ে চলে গেলাম, তাহলে আমি কম সময় নিয়েছি। তারপরে তুই আসছিস, তুই বেশি সময় নিলি, আমি 4 সেকেন্ড নিয়েছি, তুই 5 সেকেন্ড নিচ্ছিস, তাহলে তুই বেশি সময় নিলি, তাহলে তোর সময় থেকে আমার সময় বাদ দিলেই তো 1 সেকেন্ড পাবো। বুঝে গেছে? কিন্তু ভেলোসিটির দিক থেকে আমি আগে, আমি ফার্স্ট হয়েছি এবং আমি বেশি ভেলোসিটি নিয়ে পাস করেছি, তাহলে আমার বেগটাই বেশি, তোর বেগটা কম। বুঝে গেছে তো? ওটা হ্যাঁ, আর এটা টি2 - টি1 হলো কনসেপচুয়ালি। ঠিক আছে, এটা বাড়িতে ট্রাই করবি, শুধু এইটুকু হিন্টস লিখে রাখ, 25 নম্বরে এতটুকু হিন্টস লিখে রাখ। হয়েছে? 24 নম্বরটা দেখ। ⁻²কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল একটা ট্রেনের জানালায় বসে একজন আরোহী দেখলেন যে 10 সেকেন্ড ধরে বিপরীত দিকে আগত 32.4 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল আর একটি ট্রেন অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? কেমন কোশ্চেন দেখছিস? এই হচ্ছে একটা ট্রেন, এখানে একটা জানালা আছে, তুই এখানে বসে আছিস। ঠিক আছে, জানালা দিয়ে দেখছিস যে আর একটা ট্রেন আসছে, ওই ট্রেনটা পাস করে গেল। কত সেকেন্ড সময় নিল? 10 সেকেন্ড সময় নিল। তুই এই দিকে যাচ্ছিলি কত বেগ নিয়ে? 72 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে। আর এই ট্রেনটা, তুই দেখছিস জানালা থেকে যে এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 32.4 কিলোমিটার/আওয়ার। তুই দেখছিস, আদতে কিন্তু ট্রেনটার বেগ এটা নয়। বুঝতে পারলি? ধর আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমি একটা ট্রেনকে যে বেগে যেতে দেখবো, ওর পাশাপাশি যদি আরেকটা ট্রেন যায় আর ওই ট্রেনের মধ্যে যদি তুই ঢুকে থাকিস, তাহলে কিন্তু ওই ট্রেনটাকে সেম বেগে যেতে দেখবি না। ইমাজিন করে দেখ, পাশাপাশি ট্রেন দুটো চলছে, যদি দুজন সমবেগে চলে তোর মনে হবে যে ট্রেনে যাচ্ছেই না, রেস্টেই আছে। যদি না তুই বাইরের পরিবেশ দেখিস তখন বুঝতে পারবি যে চলছে না, তাই না? আদারওয়াইজ তোর মনে হবে যে একই সাথেই চলছিস দুজন। কোনো ট্রেন তুই চলছিস মনে কর, কোনো ট্রেন তোর বিপরীত দিকে চলে যাচ্ছে, দেখবি কত স্পিড লাগে, মনে হয় কত স্পিডে চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি অত স্পিড নেই। তোর সাপেক্ষে মনে হচ্ছে, যদি তুই উল্টো দিকে যাচ্ছিস তোর ভেলোসিটিটা ওর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে তুই যাচ্ছিস এই দিকে, আর তোর মনে হচ্ছে এই 32.4 ভেলোসিটি নিয়ে এদিকে চলে যাচ্ছে। কোথায় গেল? হ্যাঁ, বিপরীত দিক থেকে আগতে এত বেগে গতিশীল আর একটা ট্রেন এটাকে অতিক্রম করলো। তাহলে তুই যখন ট্রেনের মধ্যে ঢুকে এটাকে দেখবি, তোর ক্ষেত্রে কি এটাকে 32.4 মনে হবে? তোর মনে হবে যেন অনেক বেশি বেগ নিয়ে চলে গেল। কত বেশি বেগ নিয়ে চলে গেল? তোর বেগটাকে এর মধ্যে অ্যাড করে দে, তবে সেই বেগটা নিয়ে চলে গেল। বুঝতে পারছিস? তো এটা রিলেটিভ ভেলোসিটি বলা হয়, এটার পার্ট আবার পাবো আমরা, একটা চ্যাপ্টার পাবো, ওখানে আলাদা করে রিলেটিভ ভেলোসিটি আলোচনাই করবো। তবু একটুখানি বলে রাখলাম। তাহলে অ্যাকচুয়াল এই সেকেন্ড ট্রেনটার ভেলোসিটি হচ্ছে 32.4 + 72, এত কিলোমিটার/আওয়ার। তাই তো? তুই যদি নিজেকে এবার রেস্ট মনে করিস, তাহলে সেই অনুযায়ী এই ট্রেনটার গতিবেগ হওয়া উচিত এতটা। ক্লিয়ার? তো ট্রেনটা এই গতিবেগে যাচ্ছে, তুই রেস্টে আছিস,
ধরে নিচ্ছি এবার তুই রেস্টে আছিস, ট্রেনটা এত গতিবেগে যাচ্ছে, তাহলে তোকে যখন ট্রেনটা পার করে যাচ্ছে কত সেকেন্ডে পার করে গেল? 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা গেল কতটুকু সেটা তুই বের করবি। যতটুকু গেল সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য। ওই যে ট্রেনের অঙ্ক করেছিলাম ছোটবেলায়, 1 সেকেন্ড একটা কিছু সময় ধরে একটা পোলকে অতিক্রম করে গেল, তাই না? তাহলে পোলটাকে অতিক্রম করতে যত সময় লাগলো সেটা অ্যাকচুয়ালি নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো। তারপরে সেতু দিয়ে যখন অঙ্ক করতাম সেতুর দৈর্ঘ্যটাকেও যোগ করে দিতাম, মনে পড়ছে ওগুলো? সেই জিনিসটা। তাহলে এখানে আমি রেস্টে আছি, আমি রেস্টে কেন হলাম? কারণ আমার ভেলোসিটি ওকে দিয়ে দিলাম তাই জন্য। এবার আমার সাপেক্ষে ট্রেনটা 10 সেকেন্ডে পার করে গেল। এবার তুই দেখতে পাচ্ছিস এটা মানে হচ্ছে 104.4 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারই তো? হ্যাঁ, ঠিক আছে। তো তুই এটাকে কি বানাবি? এটাকে বানাবি মিটার, 1000 দিয়ে গুণ করে দিলি মিটার হয়ে গেল, আর নিচে আওয়ারকে বলে দিলি 3600, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে 1 সেকেন্ডে এতটা যাচ্ছে, তাহলে 10 সেকেন্ডে কতটা যাচ্ছে? এই টার্মটা ইন্টু 10, এত মিটার যাচ্ছে। 1 সেকেন্ডে যদি এতটা যায় তাহলে 10 সেকেন্ডে এতটা যাচ্ছে। বাস ক্যালকুলেশন করে নিলি, জিরো জিরো চলে গেল, আর এগুলোকে তুই কাটাকাটি করে নে, আনসার হয়ে গেল। করে দেখ কত হচ্ছে, বুঝতে পেরেছিস তো? কর। ভালো কোশ্চেন করেছিস। কোনটা আসল বেগ কোনটা আমাকে দেখ। আমি এদিকে চলছি, আমার মধ্যে বেগ আছে কত? 5 মিটার পার সেকেন্ড। আর তুই এদিকে বাইক নিয়ে চলে গেলি স্পিডে, তো আমাকে দেখাচ্ছিস স্টাইল দেখিয়ে চলে গেলি বাইক নিয়ে। কত বেগে গেলি? 50 মিটার পার সেকেন্ড বেগে তুই চলে গেলি। তাহলে আমি এদিকে যাচ্ছিলাম 5 মিটার পার সেকেন্ড বেগে, আর তুই এদিকে একদম স্পিড নিয়ে আমাকে দেখা মাত্রই আরো দেখালে, আরো স্পিড বাড়িয়ে দিলি, তুই 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে তুই চলে গেলি। ঠিক আছে, তুই 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে যাচ্ছিস, কিন্তু আমি যেহেতু তোর বিপরীতে দিয়ে যাচ্ছি, তাহলে আমার কি মনে হবে তুই আরো বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছিস, তাই না? তাহলে আমি আমি যখন এই দিকে চলছি তুই এইদিকে যাচ্ছিস 50 মিটার নিয়ে, এবার আমার মনে হচ্ছে তুই আরো বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছিস। তুই কত বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছিস আমার কাছে মনে হবে তুই 55 ভেলোসিটি নিয়ে যাচ্ছিস। কারণ আমি সবসময় নিজেকে রেস্ট মনে করবো, আমি নিজেকে কি মনে করবো? রেস্ট মনে করবো। তাহলে আমাকে যদি নিজেকে রেস্ট করতে হয়, দেখ আমার এদিকে 5 ছিল, আমাকে যদি রেস্ট করতে হয় তাহলে উল্টো দিকে আমি -5 করে দেবো, তাই না? এদিকে 5 করছি মানে তোকেও আমি 5 দিয়ে দেবো এদিকে, তাহলে তোর 55 হয়ে গেল, আমি 0 হয়ে গেলাম। তাহলে আমার রেসপেক্টে তুই এবার কত ভেলোসিটি দিয়ে যাচ্ছিস? 55 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিস। বোঝা গেল? আমি নিজেকে থামানোর জন্য উল্টো দিকে 5 দিলাম, তো তোকেও আমি ওই উল্টো দিকে 5টা দিয়ে দিলাম। ঠিকঠাক থাকলো, আমি 0 হয়ে গেলাম, তুই 55 দিয়ে যাচ্ছিস। তাহলে আমি যদি রেস্টে থাকতাম সেই হিসাবে তুই 55 দিয়ে যাচ্ছিস। এখানে যদি 5-এর জায়গায় 10 থাকতো তাহলে আমি এখানে 10 যোগ করতাম উল্টো দিকে, তাহলে এখানে উল্টো দিকে 10 যোগ করতাম, তাহলে 50 60 হয়ে যেত এটা। বুঝা গেছে? এটা নিয়ে আলোচনা করবো, নেক্সট চ্যাপ্টারেই আছে আবার। আচ্ছা, এরপরে নোটে আমি যেগুলো করালাম না সেগুলো এখন করতে হবে না তোদেরকে, কারণ ওগুলোর জন্য আরো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম তোদেরকে শিখতে হবে বললাম আমি। ওগুলো শেখার পর তারপরে এই চ্যাপ্টারটাকে নিয়ে শেষের দিকে আবার একবার আলোচনা করব, মানে কোশ্চেন সলভ করবো আর কি। নতুন নতুন আরো কিছু ফর্মুলা নিয়ে আসবো, আর ওই ধরনের কোশ্চেন গুলোকে সলভ করা শিখবো। পরের দিন কিছু গ্রাফিক্যাল কোশ্চেন করবো, বেগ সময় লেগেছে তো ওটা একটু ভালো করে দেখে নিবি আমার ভিডিও দেখে। কি মনে হলো আজকে, ফিজিক্স পড়লি না ম্যাথমেটিক্স পড়লি? ম্যাথমেটিক্সই। ঠিক আছে, ফিজিক্স আর ম্যাথমেটিক্স এর মধ্যে তেমন কোনো ডিফারেন্স কিছু নেই। আর যেহেতু সেমেস্টার সিস্টেম, প্রবলেম 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 শুধু, মানে তুই প্রবলেমই সলভ করবি, ফর্মুলা শিখবি, কনসেপ্ট ক্লিয়ার করবি, প্রবলেম শিখবি, যেমন ক্লাস 10-এ করেছিলি, পরিমিতি ত্রিকোণমিতি, কনসেপ্ট ক্লিয়ার করে প্রবলেম করেছিলি তো, সেম এটাই। ওকে, তো আলাদা করে আর ফিজিক্স মনে করবি না, ম্যাথ মনে করবি, ম্যাথ শিখছিস। এই যে জিনিসগুলো দিচ্ছি আমি, নোটস কোশ্চেন যা দিচ্ছি, একটা চ্যানেল ফাইন বানিয়ে নিবি, তার মধ্যে এইসব জোগাড় করে রাখবি। ঠিক আছে, এমন না হয় যে পরীক্ষা আস্তে আস্তে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওগুলো তখন আবার প্র্যাকটিস করবো, আর নতুন করে এগুলো তখন আর দেবো না, এগুলোকে ওই সব জায়গাতে রেখে দিবি। ঠিক আছে, ওকে, আজকে এতটুকুই। বাড়িতে অবশ্যই এগুলোকে আবার করবি নতুন করে, বুঝলি? যা যা আমি করালাম সেগুলো আবার নিজে থেকে করা শুরু শুরু করবি। দেখবি কয়েকটা বাদ দিয়ে বাকিগুলো পারছিস না করতে, আবার মানে এখানে করে নিয়েছিস, তারপরেও দেখবি তুই আটকে যাচ্ছিস কোনো না কোনো জায়গায়। আর আটকে যাওয়াটা স্বাভাবিক, মানুষ একবারে শিখে না কিন্তু, বারবার বারবার করতে হবে, তবেই জিনিসগুলো মনে থাকবে। আমি এতবার অঙ্ক করেছি তবুও দেখো যে ওখানে রাফ করে আমি করছি, একবার একবার রাফ করে করে নিচ্ছি যাতে তোকে করানোর সময় আটকে না যায়। বুঝতে পারলি তো? তো সেরকম তোদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে যেন জিনিসগুলো মাথায় ঢুকে যায় কোথায় কি অ্যাপ্লাই করতে হয়। ওকে, আই